নমস্কার। আমাদের ঘরের ছেলে নবী ঋষি, কিন্তু রাম বহিরাগত। সেই সাথে এখন বর্তমানে ভগবান শ্রীকৃষ্ণ বহিরাগত হতে চলেছে কলকাতা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পর থেকেই। বর্তমানে কলকাতা ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পর থেকে বঙ্গ রাজনীতিতে তোলপাড়। যেই সিপিএম একসময় স্বামী বিবেকানন্দ ভণ্ড সন্ন্যাসী বলে আখ্যা দিয়েছিল, সেই বিবেকানন্দই এখন তার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, সেই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আলোচনা করব যে এই গীতাকে বিশ্বের আসনে কারা কারা পৌঁছে দিয়েছিল। স্বামীজি যখন আমেরিকার শিকাগোতে ভারত এবং হিন্দুকে বিশ্বের আসনে পৌঁছে দেন, তখন তিনি সেখানে গীতাকেই উপস্থাপন করেছিলেন এবং গীতার মাহাত্ম্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। এরপরে আসি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথায়। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছিলেন, আমি গীতা পাঠ করেছি, তাই আমি মৃত্যুকে ভয় পাই না। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য জীবন দিয়েছিলেন, তারা প্রতিদিন গীতা পাঠ করতেন এবং গীতাকে সঙ্গে রাখতেন, তাই মৃত্যুর সময় গীতাকে বুকে আগলে ধরে রেখেছিলেন। এবার আসি স্বামীজির সেই কথায় যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। স্বামীজির এই বাণী নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে বিবাদ। আসলে পরাধীন ভারতে স্বামীজি এই কথা বলেছিলেন, যার সারমর্ম বুঝতে হলে পুরোটা জানতে হবে। স্বামীজির আক্ষেপ ছিল যে অলস শরীর এবং অলস মস্তিষ্ক কোনো জাতিকে উন্নত করতে পারে না। স্বামীজি আক্ষেপ করেছিলেন যে আলস্য শরীর ও দুর্বলতার জন্য তিনি বলেছিলেন দুর্বল মস্তিষ্ক কিছুই করতে পারে না, তাই আমাদের আগে সবল হতে হবে। তোমাদের শরীর যদি আর একটু শক্ত হয়, তাহলে গীতাকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের রক্ত একটু তাজা হলে তোমরাও ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রতিভাবান এবং বীর্যবান হয়ে উঠবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দণ্ডায়মান হবে, তখন তোমরা নিজেদের মানুষ বলিয়া গণ্য করিবে। তখন তোমরা উপনিষদ এবং আত্মার মহিমা ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ স্বামীজি এখানে গীতা পড়তে কাউকে বারণ করেনি, তিনি বলেছিলেন সবল হলে গীতা আর মাহাত্ম্য তোমরা ভালো করে বুঝতে পারবে। বরং স্বামীজি বলেছেন যে গীতা এবং উপনিষদ বুঝতে গেলে সবল হতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন, যে পথে চলতে গেলে মনকে বসে রাখতে হবে এবং থাকতে হবে বাহুতে বল। স্বামীজি সেটাই সহজ ভাষায় বলেছেন, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতারা কিছু মৌলবাদী তোষণের জন্য আমাদের হিন্দু ধর্মকে এবং হিন্দু সমাজকে বরাবর আক্রমণ করে আসছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।